রাসূলের সাহাবী হযরতে মধ্য পৃথিবীর বাদশা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাইতুল মালে বসে সরকারি মালের হিসাব করতেছেন। এমন সময় একজন বন্ধু আয়েশা দরজার পাশে দাঁড়ায়া ডাক দিছে, হে ওমর। সালাম দিছে, জবাব দিছে, ভাই সাক্ষাৎ করতে আসছিলাম, আসেন। তো সাহাবী তার কাছে গেছে, সে যে সরকারি মোমবাতি জ্বালাইয়া হিসাব করতেছিল সাথে সাথে মোমবাতিটা নিভাইয়া দিয়েছে। এবার তার যে বন্ধু সাক্ষাৎ করতে আসছে সে একটু মাইন্ড করছে যে বন্ধু এটা কি কাজটা ভালো করলাম, আমি তোমার সাথে দেখা করতে আসছি। আমরা সাধারণত ঘরে যদি কেউ লাইট অফ করে শুয়ে থাকে আর কোনো মানুষ যদি সাক্ষাৎ করতে আসে আমরা কি করি, উঠতে আগে লাইটটা জ্বালাই যে সে আমাকে দেখবে, সাক্ষাতে কথা বলবো। আর হযরতে উমর তার সাথে একদম বাদশা মধ্য পৃথিবীর প্রেসিডেন্ট তার কাছে আসার পরে সামনের মোমবাতিটা অন্ধকার করে দিয়েছে, নিভাইয়া দিয়েছে। তার বন্ধু প্রশ্ন করে, উমর ভাই আমারে দেখে তুমি মোমবাতিটা নিভাইয়া দিলা, বুঝলাম না। মধ্য পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আমি দায়িত্ব পালন করতেছিলাম সরকারি মালের হিসাব। আমি সরকারের কর্মচারী, আমি সরকারি মালের হিসাব করতেছিলাম। আর হিসাবের কারণে সরকারের কিনা মোমবাতিটা জ্বালানো ছিল। আমি সরকারের মোমবাতি দেখে দেখে আমি সরকারের হিসাব নিকাশ করি। তুমি যখন সাক্ষাৎ করতে আসছো তুমি তো ব্যক্তিগত কোনো পরামর্শ, কোনো কথা বলতে আসছো। আর ব্যক্তিগত কথা বলার কারণে যদি আমি সরকারি মোমবাতিটুকু ব্যবহার করি আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, ওমর রে তুমি প্রেসিডেন্ট ছিলে কিন্তু তুমি কেন 10-এর হক ছিল মোমবাতি এটা কেন জ্বালাইলে, আমার জবাব দেওয়ার কোনো রাস্তা নাই। আমি সেজন্য সরকারের মোমবাতিটা বন্ধ করে এবার তুমি যতক্ষণ চাও আমার সাথে কথা বলতে পারো, যেন কিয়ামতের ময়দানে আমার হিসাব দিতে না হয়।